ট্রাম্পের ভিসা নীতিতে অবাক গোটা বিশ্ব। এবার নজর রাখবো সেই খবরে। H1B ভিসার দাম 1 লাফে $1 লক্ষ। আগে $4,500 মিলত এই ভিসা। ট্রাম্পের ভিসা নীতিতে অবাক গোটা বিশ্ব। এই ভিসা নিয়ে একাধিক ভারতীয় আমেরিকায় চাকরি করতে যেতেন। সেই ভিসার দাম 1 লাফে $1 লক্ষ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় মূল্যে এই ভিসার জন্য প্রায় 90 লক্ষ টাকা দিতে হবে। আগে এই ভিসার জন্য 1.5 লক্ষ টাকা দিতে হতো। H1B ভিসার 71% গ্রাহক ভারতের টেক ইন্ডাস্ট্রিকে লক্ষ্য করেই এই সিদ্ধান্ত ট্রাম্পের। এর আগেও টেক ইন্ডাস্ট্রির ওপর শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছিল ট্রাম্প। সেই পথে হাঁটতেই ঘরেই বাধার মুখে পড়ে ট্রাম্প। তারপরে H1B ভিসা নিয়ে ট্রাম্পের অবাক করার সিদ্ধান্ত। ঘুরপথে আমেরিকান কোম্পানির ভারতে চাকরি আউটসোর্স করাতেই কোপ ট্রাম্পের। এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সাইদ রয়েছেন টেলিফোনে। ইলমাজ, কি জানা যাচ্ছে? ট্রাম্পের এই অদ্ভুত বিদেশ নীতিতে কিংবা ভিসা নীতিতে অবাক হয়েছে গোটা বিশ্ব। কারণ এই H1B ভিসার দাম 1 লাফে $1 লক্ষ করে দেওয়া। কোথাও বোঝা যাচ্ছে যে তার মানে ট্রাম্প চান না বাইরে থেকে, বিশেষ করে ভারত থেকে কেউ সেখানে পৌঁছয় এবং সেখানে গিয়ে কাজ করে। দেখো, ভারতের টেক ইন্ডাস্ট্রি যেটা এই মুহূর্তে বুমিং, সেই টেক ইন্ডাস্ট্রি কিন্তু ম্যাক্সিমাম যারা H1B ভিসার সাবস্ক্রাইবার তারা ভারতের টেক ইন্ডাস্ট্রিতে কাজ করে। 71% টেক H1B ভিসার সাবস্ক্রাইবার ভারত থেকে আসে। তৃতীয় স্থানে রয়েছে চীন, মাত্র 11%। বুঝতেই পারছো যে ভারত থেকে যায়, তার মানে আমেরিকান টেক জায়েন্টসরা, আমেরিকান একাধিক কোম্পানি যারা টেক জায়েন্টস, তারা চিপ লেবার কিংবা ওয়ার্ক ফোর্সের জন্য ভারতবর্ষকেই প্রেফার করে বিকজ অফ চিপ লেবার। সেই জায়গাতে কোথাও এই H1B ভিসা কিন্তু তারাই নেয় যারা অন সাইট কিংবা যেটা আমরা বলি একেবারে আমেরিকাতে গিয়ে সেই জন্য কাজ করে সীমিত সময়ের জন্য, তাই H1B ভিসা দেওয়া হয়। এই H1B ভিসা $1,700 থেকে $4,500 অব্দি এর দাম ছিল, অর্থাৎ ভারতীয় মুদ্রায় কোথাও $1.5 লক্ষ এর সর্বোচ্চ দাম ছিল পার ক্যান্ডিডেট, পার ভিসা। সেই দাম এই মুহূর্তে গিয়ে দাঁড়াচ্ছে ট্রাম্পের এই অবাক ভিসা নীতির পর $1 লক্ষ, মানে প্রায় $88 লক্ষ। অর্থাৎ কোন টেক জায়েন্ট যদি ভারত থেকে কোনো স্কিল্ড লেবারকে H1B ভিসা দিয়ে আমেরিকায় নিয়ে আসতে চায়, তাহলে তাকে পার এমপ্লয়ি কিংবা পার ভিসা 88 লাখ কিংবা মানে অ্যাবাউট 90 লাখ, প্রায় 90 লক্ষ টাকা, প্রায় $1 কোটি ছুঁই একটি ভিসার দাম। তাহলে বোঝাই যাচ্ছে এরকম একটি জায়গায় আমেরিকান টেক জায়ান্টসরা এটা প্রেফার করবে না। ট্রাম্পের যে বক্তব্য সেটা হচ্ছে MAGA, মেক আমেরিকা গ্রেট এগেন। এই পলিটিক্যাল ন্যারেটিভ নিয়েই ট্রাম্প এর আগে চেষ্টা করেছিল আউটসোর্সিং এর ক্ষেত্রে শুল্ক আনার, কিন্তু ঘরেই তারা বাধার মুখে পড়ে। তারপর ঘুরপথে ভিসার দাম বাড়িয়ে কোথাও সেই প্ল্যানকেই কিন্তু কার্যকরী করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। যার সমস্যা হলো এতে ভারতের কতটা ক্ষতি হবে। ট্রাম্প ভারতকে জব্দ করার জন্য এই পন্থা নিয়েছেন ঠিকই, সেটা যদিও একটি অল্প কিংবা একটা শর্ট টার্ম লসের মুখে ভারত পড়বে, লং টার্ম গেন কিংবা লং টার্ম লস যদি দেখি তাহলে কিন্তু আমেরিকারই ক্ষতি বেশি। কারণ আমেরিকা যে টাকায় তার সার্ভিস ইন্ডাস্ট্রি ভারতে পায়, সেই টাকায় যদি আমেরিকানদের দিয়ে করাতে হয়, সেই কাজ যদি আমেরিকানদের দিয়ে করাতে হয় নিজের দেশে, সেই খরচা একাধিকভাবে বেড়ে যাবে, লাফে লাফে বেড়ে যাবে। দুই, স্কিল্ড ওয়ার্কফোর্স, বিশেষ করে টেক ইন্ডাস্ট্রি এবং AI ইন্ডাস্ট্রিতে স্কিল্ড ওয়ার্কফোর্স কিন্তু ভারতে রয়েছে। আমেরিকায় সেই স্কিল্ড ওয়ার্কফোর্স নেই বলেই কিন্তু আমেরিকান টেক জায়ান্টসরা ভারত থেকে সেই ওয়ার্কফোর্সকে আউটসোর্স করে। আমেরিকাতে কি সেই কোম্পানিগুলো আদৌ এভাবে কোন রকম স্কিল্ড লেবার পাবে? এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়, সুদূর প্রসারিত এফেক্ট যদি দেখতে হয় আমাদের, তাহলে আমরা দেখবো ম্যাক্সিমাম ভারতীয় যেখানে যায় তারা কিন্তু আমেরিকান ইকোনমিতে কন্ট্রিবিউট করে। আমেরিকান ইকোনমিতে সেই কন্ট্রিবিউশন কিন্তু ধাক্কা খাবে। এবং চতুর্থ, সবচেয়ে বড় ট্রাম্প কার্ড যেটা ভারতের হাতে রয়েছে, ভারত কৃষি প্রধান দেশ।
ভারত এই মুহূর্তে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে প্রচন্ড জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রি নিয়ে একাধিক পরিকল্পনা করেছেন। হয়তো আমরা একটা শর্ট টার্ম ধাক্কা খাবো টেক ইন্ডাস্ট্রিতে, কিন্তু সুদূর প্রসারিত যদি প্রভাব দেখি আমরা কিংবা লং টার্ম এফেক্ট দেখি, তাতে কিন্তু ভারত অনেক বেটার একটা পজিশনে থাকবে ইকোনমিক্যালি আমেরিকার থেকে। কিন্তু ইলমাস, যখন নিজে একজন অত্যন্ত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, তিনি চাইবেন কেন আমেরিকান অর্থনীতি আবার ক্ষতির মুখে পড়ুক? দেখো, এটা কোথাও শুল্ক যুদ্ধ থেকে শুরু হয়েছিল এবং কোথাও মানে আমেরিকার যে গ্লোবাল ডমিনেন্সের দাদাগিরি রয়েছে এবং তাদের সেই যে গ্লোবাল ডমিনেন্সের ইগো ট্রিপ রয়েছে, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গ্লোবাল ডমিনেন্সের ইগো ট্রিপ থেকেই এই কাজগুলো করছেন, এমনটাই ওয়াকিবহল মত বলছে। কারণ কোনো ভিসার দাম $1,500 থেকে বাড়িয়ে $1,00,000 এটা করে দেওয়া, এটা কোনো স্টেপ বাই স্টেপ প্রসেস কিংবা ইকোনমিক্যাল ফ্যাক্টরকে দেখে করা নয়। এটা কোথাও অনেকেই বলছেন, ওয়াকিবহল মহলে, আন্তর্জাতিক মহলে অনেকেই বলছেন ভিন্ডিকটিভ স্টেপ। এই ভিন্ডিকটিভ স্টেপ ভারতকে টার্গেট করে, কিন্তু ভারতের অর্থনীতিতে আমরা দেখেছি 2006 যখন গ্লোবাল মেলডাউন এসেছিল, সেই সময় যখন ইউরোপিয়ান দেশ এবং আমেরিকা রীতিমতো সেই মেলডাউনে, ইকোনমিক্যাল মেলডাউনে ধাক্কা খেয়েছিল, ভারত কিন্তু সেই ইকোনমিক্যাল মেলডাউন সামলে নিয়েছে। ভারতের অর্থনীতির পরিকাঠামো অনেক বেশি পাকাপোক্ত, আমেরিকার থেকে অনেক বেশি পাকাপোক্ত। আমেরিকা এর আগে যখন গ্লোবাল হাউজিং বাবল ফেটে যায় ওদের ওখানে, অর্থাৎ সেই বাবল যখন বাস্ট করে, তখন একটা মেলডাউনের মধ্যে, একটা ক্রেডিট ক্রাইসিসের মধ্যে এসেছিল। ভারত কিন্তু সেই ক্রেডিট ক্রাইসিসের মধ্যে থাকে না। ভারত কৃষি প্রধান দেশ, অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ওপর ভারতের বেশি জোর। তাই ট্রাম্প এইটা কেন করছেন? একেবারে পলিটিক্যাল কারণে, MAGA, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এই ন্যারেটিভ সামনে রেখে করছেন। এর আদৌ কোনো লাভ আমেরিকান অর্থনীতিতে হবে কিনা সেটা এখনো পর্যন্ত ইকোনমিক্সরা খুঁজে পায়নি। তবে ভারত যে একটা শর্ট টার্ম প্রবলেমে পড়তে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে ভারতই যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে আমেরিকা নয়, সেটা কিন্তু ইকোনমিক্সরা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন। অনেক ধন্যবাদ ইলমাস। এক্সিকিউটিভ এডিটর ইলমাস সাইদ ছিলেন টেলিফোনে। ট্রাম্প এই নীতির কথা বললেন, কিন্তু প্রশ্ন উঠছে এরপরে খুব স্বাভাবিকভাবেই যে আমেরিকান কোম্পানি নিজের দেশে দক্ষ কর্মী পাবে তো। ট্রাম্পের এই নীতিতে আমেরিকার অর্থনীতিতে কতটা টান পড়বে? নয়া ভিসা নীতিতে আমেরিকার ব্যবসায়ীদেরও বিপাকের মুখে কি ঠেলে দিচ্ছেন না ট্রাম্প? ভারতকে চাপে ফেলতে গিয়ে ফের মন্দার মুখ দেখবে আমেরিকা। আমেরিকান কোম্পানি নিজের দেশে দক্ষ কর্মী পাবে তো। ট্রাম্পের এই নীতিতে আমেরিকার অর্থনীতিতে কতটা টান পড়বে? নয়া ভিসা নীতিতে আমেরিকার ব্যবসায়ীদেরও বিপাকের মুখে কি ঠেলে দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প? ভারতকে চাপে ফেলতে গিয়ে ফের মন্দার মুখ দেখবে আমেরিকা। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। বি ভিসা যেভাবে ভারতবাসীদেরকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে বা ভারতবাসীদের আঘাত করবে যেভাবে বলা হচ্ছে, সেই জিনিসটা আমি কোনোভাবেই টেকনিক্যালি আমার মনে হচ্ছে কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। H1B ভিসা স্কিল সেটের উপর ডিপেন্ড করে দেওয়া, এমপ্লয়িকে স্কিল সেটের বেসিসে H1B ভিসা টাকার অভাবে এমপ্লয়ার করালো না, তাহলেও জবটা কিন্তু তাকে দিয়ে করানো যেতে পারে তার দেশে বসে থেকে। এমপ্লয়ি হিসাবে এমপ্লয়ির নিজের প্রফিট পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ তার বিলিং কোয়ান্টিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ তাকে ভারতের পার্সপেক্টিভে তার স্যালারিটা কাউন্ট করতে হচ্ছে। কোনোদিনই এটাই হতে পারে না যে যদি সে ভিসাটা অ্যালাউড না হয় তার মানে তার জায়গায় কোনো আমেরিকানকে দিয়েই কাজ করাতে হবে বা এটা আমেরিকান জব অপরচুনিটি ক্রিয়েট করছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। জব অপরচুনিটি ক্রিয়েট হওয়ার সাথে H1B ভিসার এই টাকার ট্যাক্সটা কোনোভাবেই ম্যাপড নয়। ট্রাম্পের এই ভিসা নীতিতে যে প্রশ্নগুলো উঠছে খুব স্বাভাবিক, তাতে আমেরিকারই ক্ষতির পরিমাণ বেশি বই কম নয়। ট্রাম্প এটি কি কারণে করছেন, এর মধ্যে কতটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেটা নিয়ে তর্ক ইত্যাদি হতেই পারে, কিন্তু আদপে যেটা উনি করতে চাইছেন তাতে আমেরিকার অর্থনীতি আবারও মুখ থুবড়ে পড়তে পারে, এরকম একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। ট্রাম্পের এই নীতিতে আমেরিকার অর্থনীতিতে টান পড়তে পারে, নিজের দেশে আমেরিকান কোম্পানিগুলো দক্ষ কর্মী পাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে। অর্থনীতিবিদ
মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে। মহানন্দাদি, আমেরিকান কোম্পানিগুলো নিজের দেশে দক্ষ কর্মী পাবে কিনা, এরপরে আমেরিকার অর্থনীতি আবারও মুখ থুবড়ে পড়বে কিনা, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো তো উঠবেই ট্রাম্পের এই নীতির পরে। হ্যাঁ, আমেরিকাতে ট্রাম্প যে নীতি এখন নিয়েছেন সেটা শুধুমাত্র আমাদের দেশ বা অন্য দেশের জন্য যে ক্ষতিকারক হচ্ছে তা নয়, ওনার নিজের অর্থনীতির জন্য ক্ষতিকারক হয়ে উঠছে। এবং এর আগেও বহু উদাহরণ রয়েছে যে এই ট্যারিফ পলিসির জন্য আমেরিকাকে কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ট্রাম্প এক্সট্রিমিস্ট হয়ে উনি যে পলিসিগুলো নিচ্ছেন এবং ভিসার খরচাও বাড়িয়ে দিয়েছেন, তাতে উনি একটা প্রোটেকশনিস্ট নীতি নিয়ে চলতে চাইছেন। কিন্তু এই বিশ্বে কিন্তু প্রোটেকশনিস্ট নীতি নিয়ে খুব বেশি দিন চলা যায় না। এবং ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ তাদের কাজের জন্য ইউএসএ তে যায়, পড়াশোনার জন্য যায়, উচ্চশিক্ষার জন্য যায়, এবং তাতে শুধু যে তারা লাভবান হয় তা তো নয়, সেটা ইউএস এর অর্থনীতির জন্যও দরকার। কাজে এই ধরনের নীতি যদি উনি নিয়ে থাকেন, পরবর্তীকালে উনি নিজেই বুঝতে পারবেন যে উনি ইনফ্যাক্ট আমেরিকান অর্থনীতিরও কিন্তু দেশেরও কিন্তু ক্ষতি করছেন। সেটা আমেরিকাবাসী যত তাড়াতাড়ি বুঝবে ততই লাভ। কিন্তু এখন যেহেতু উনি প্রেসিডেন্ট, ওনার কথা অনুযায়ী সবকিছু হবে। উনি প্রথমে 50% ট্যারিফ বসিয়েছেন, এখন ভিসার খরচা বাড়িয়ে দিয়েছেন। তার ফলে এই কোনো নীতি কিন্তু অর্থনীতির জন্য ভালো না, দেশের জন্যও ভালো নয়। অনেক ধন্যবাদ মহানন্দাদি। মহানন্দা কাঞ্জিলাল অর্থনীতিবিদ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। নয়া ভিসা নীতিতে আমেরিকার ব্যবসায়ীদেরও বিপাকের মুখে কি ঠেলে দিলেন না ডোনাল্ড ট্রাম্প? ভারতকে চাপে ফেলতে গিয়ে ফের মন্দার মুখ দেখবে না তো আমেরিকা? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত তাকে কিভাবে দেখছেন তার দেশের মানুষ, সেদিকেও নজর থাকবে। অর্থনীতিবিদ রতন খাসনবিশ, তার কি প্রতিক্রিয়া বিষয় দেখুন। এই জিনিসটা আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প করবেন এটা আগে থেকে বলছিলেন, এবং তিনি বোধহয় এটা একটা শেষও দেখতে চাইছেন যে এটা কোথায় দাঁড়ায়। একদিকে তো বাণিজ্যের ক্ষেত্রে আপনারা জানেন অনেক ধরনের সমস্যা তৈরি করছেন যারা এক্সপোর্ট করতে হয়েছে তাদের জন্য, বিশেষত ভারতবর্ষের জন্য। আর এইবার যেটা করছে সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার আপনার এক্সপোর্ট হয়ে যেত ইউএসএতে, যেটা ওদের দিক থেকে দরকার ছিল বলে ওরা মনে করতো, সেই ম্যান পাওয়ারের মুভমেন্টটাকে ওরা আটকাতে চাইছে। এখানকার লোক যারা আমেরিকার দিকে তাকিয়ে বসে থাকেন ভালো কাজ পাবেন বলে, তারা খুবই অসুবিধার মধ্যে পড়তে শুরু করবেন। বাই 2030 আমার ধারণা ইউএস একটা দ্বিতীয় স্থানে তো নামবেই, সেকেন্ড গ্রেড পাওয়ারে রূপান্তরিত না হয় এই আশঙ্কা আমাদের একটু করার আছে আর কি।